বিনা কিছু না, কৃষ্ণ নাম। হরিনাম গাইতে গাইতে বাচ্চা ছেলেটা বাড়িতে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। মাগো, বাবা সকালবেলায় ছেলেকে বিদায় দিয়েছিল স্নান করার জন্য। বাবা তো শুধু ছটফট করছে, ছেলে কখন আসবে, ছেলে কখন আসবে। বুকের রত্নধন্ত কত সাধনা করে সন্তানটিকে পেয়েছে, ছেলে স্নান করতে গেছে, বাবার মন একেবারে ব্যাকুল হয়ে উঠছে, ছেলে কখন আসবে, কখন আসবে। যখন দেখলো ছেলেটা আসছে, বাবার কাছে এসে আছাড় খেয়ে পড়ল। হাতটা ধরে ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে রইলেন। এ কেমন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে নদীর জলে গেল, এ তো আমার সেই ছেলে নয়। এ কেমন ছেলে? চোখের মধ্যে মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। ওগো, নরোত্তম আমার রাজপ্রাসাদে যত অন্যায় করে করবে, তোমরা আজ থেকে নরোত্তমকে কোনোদিন কেউ কিচ্ছু বলবে না। ছেলেকে পাবার পর থেকে বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে সাগরের জলে ভেসে যাচ্ছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজপ্রাসাদে যত মানুষ আছে সবাইকে গোপনে গোপনে বলে দিচ্ছে, ওগো শোনো, আমার ছেলে রাজবাড়িতে যত অন্যায় করে করবে, ওকে কোনোদিন তোমরা বকবে না, কিচ্ছু বলবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বলে দিলেন, নরোত্তম যা খুশি তাই করবে, ওকে তুমি কিছু বলবে না। ও মায়েরা, ছেলে মেয়ের বুকের ভেতরে যদি কোনো ব্যথা থাকে, মা বাবাকে বলে দেওয়ার জন্য আলাদা করে খবর দিতে হয় না। ছেলেটা যখনই নদীর জলে স্নান করে বাড়িতে এসেছে, বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে একটা গোপন খবর কিন্তু জানতে পেয়ে গেলেন। সেটা স্ত্রীকে বললেন, কাউকে বলল না। নিজের স্ত্রীকে বলছে, ওগো, আমার কি মনে হয় জানো, আমার ছেলে আমার রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। ও যতদিন থাকে ততদিনই আমি ধন্য। আসলে একটা কথা কি জানেন বাবা, এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, গত বছরে এই জায়গায় কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে। বলুন না, গত বছরে যারা যারা ছিল আর এই বছরে যারা যারা আছে, সবাই কি আছেন? একজনও কি তাদের মধ্যে নেই যিনি এই বছর আমাদের মধ্যে নেই? তিনি চলে গিয়েছেন গোবিন্দ চরণে। এই বছরে আপনারা বসে আছেন, কীর্তন কিন্তু হবে। এদের মধ্যে কে থাকবে, কে গোবিন্দ চরণে যাবে, কেউ বলতে পারবে না। কার কখন ভগবান দয়া করে ডেকে নেবে কেউ বলতে পারে না। ওমা, চৈতন্য মহাপ্রভু যাকে নরু নরু বলে ডেকেছে, চৈতন্য মহাপ্রভু যাকে চোখের জলে পদ্মা নদীতে রেখেছে, সেই ছেলে আপনারা বলুন, সে কি রাজপ্রাসাদের রাজা হবে? হবে না। যেদিনকে মা বাবা আদর দিয়ে ঘুম পাড়ালেন, দেখবেন প্রত্যেক মায়ের একটা স্বভাব আছে। আদরের ছোট ছেলেকে যখন বিছানায় শুয়ে ঘুম পাড়ায়, মা দেখবেন দুখানা হাতের মাঝখানে বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরে আদর দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ঘুমের ঘরে কখন যে মায়ের হাতটা আলগা হয়ে যায়, কখন যে মা কোন দিকে ঘুরে যায়, এটা কি খেয়াল রাখা সম্ভব? আজকে নরোত্তমকে মা বাবা দুইজনে এত জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ করে গভীর রাত্রিতে নরোত্তমকে একজন স্বপ্ন দেখালেন। নরোত্তম গভীর রাত্রে স্বপ্ন দেখছে, কি সুন্দর কোঁকড়ানো কোঁকড়ানো মাথায় চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, কপালে চন্দন, লাল পেড়ে পাটের ধুতি, বাহু দুটি উপরের দিকে তলা, নয়নে কৃষ্ণ প্রেমের জল। নরোত্তমের কাছে এসে বলছে, নরোত্তম, কে কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? তুমি যে কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গৌরহরির প্রেম পেয়েছিলে, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি নিত্যানন্দ মহাপ্রভু তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি। কেন জানো? শোনো, তুমি মহাপ্রভুর হৃদয়ের প্রেম পেয়েছ। তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, তুমি তোমার মা বাবার আদর খেতে খেতে তাদের কোলের মাঝখানে থেকো না বাবা। তুমি চলে এসো না, আমার সঙ্গে চলে যাবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এসো না বাবা, এসো। এই বলে নরোত্তমের হাতটা ধরে যখনই ঘুম থেকে তুলতে গেছে, অমনি নরোত্তমের স্বপ্নটা ভেঙে গেল। এটা স্বপ্ন দেখছিলেন, এবার ঘুমটা যেই ভেঙে গেছে,
ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কি করলো জানেন মায়েরা? ঘুমটা ভেঙে গিয়ে নরোত্তম সবার আগে মায়ের মুখের দিকে তাকালো। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। নরোত্তম ভাবলো আমি যদি বৃন্দাবনে না যাই তাহলে তো আমি কৃষ্ণের প্রেম ভক্তি পাবো না। আর আমি বৃন্দাবনে যেতে গেলে মা বাবাকে যদি ডেকে দিয়ে বলে যায়, মা বাবা তো আমাকে কোনোদিন যেতে দেবে না, আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, আমাকে মা বাবাকে না বলেই চলে যেতে হবে। এই বলে ওই 6 বছরের ছেলেটা দেখুন কি করলো বাবা। বাবা যা মনে মনে ভাবলো আজকে তাই ঘটল। গভীর রাত্রিতে জন্মভূমির মাটি মাথায় বুলিয়ে নিয়ে বাবা ঘুমাচ্ছিলেন, বাবার চরণে হালকা করে প্রণাম জানিয়ে এবার মা ঘুমিয়ে রয়েছেন। মায়ের চরণে হাত দুটোকে বসিয়ে ঘুমন্ত মায়ের বদন পানে তাকিয়ে ছেলেটা বেরিয়ে যাচ্ছে। মাগো আমি চলে যাই ও মা জননী জননী, আমায় দাও গো বিদায় ও মা জননী। হরি হরি জন্ম চলে যা আমি চলে যা আমি চলে যাই ও মা জননী জন্ম চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা বাবা কত সাধনা করে একটা সন্তানকে নিয়ে আসলো গোবিন্দের কাছ থেকে। সেও গোবিন্দের কৃপায় সংসার ত্যাগী হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে গেলেন। দিনের পর দিন ছুটতে 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 বাচ্চা ছেলেটা বাংলা থেকে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছেন। বিহার পর্যন্ত চলে গিয়েছে বাবা। কয়েকটা দিন কয়েকটা রাত ছুটতে ছুটতে বিহারে চলে গেছেন। বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন। কিন্তু ওমা ভাগ্যটা নরোত্তমের ভালো ছিল। যেদিনকে জঙ্গলে নরোত্তম আছাড় খেয়ে পড়ে রয়েছে সেই পথ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছিলেন। ব্রাহ্মণ যেতে যেতে নরোত্তমকে দেখতে পেয়ে বসে পড়ল। নরোত্তম বসে পড়ে নরোত্তমের মাথাটাকে হাতের উপরে রেখেছে, একটুখানি হাতের জলে ছেটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। দেখুন নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, কে কে আপনি? কে আপনি? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো এই গ্রামের ছেলে নই, আমি তো বাংলা থেকে এসেছি, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? ও নাম, আচ্ছা 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 আচ্ছা। আমি আসলে আমি নামটা কি করে জানলাম জানিস নরোত্তম? আমি আসলে একটা বড় জ্যোতিষী, আমি লোকের মুখ দেখলেই নাম বলে দিতে পারি। ও আপনি জ্যোতিষী? আপনি সবই জানেন? হ্যাঁ আমি সবই জানি। তাহলে আপনি আমার সম্পর্কে কি কি জানেন একটু বলুন, আমি শুনি। তোমার সম্পর্কে আমি সব জানি। বলবো? কাছে এসো।
এই দেখো, তুমি হচ্ছে একটা রাজার ছেলে, তোমার মনে মনে বৈরাগ্য উদয় হয়েছে, তাই তুমি তোমার মা বাবাকে ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে তুমি গভীর রাত্রিতে বৃন্দাবনে যাবার জন্য তুমি ছুটে ছুটে এইখানে এসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো, তাই না? হুমা, এ তো আপনি সবই বলে দিলেন। তাহলে বাবা ঠাকুর, এইবার আপনাকে একটা কথা বলবো, আপনি আমাকে বলে দেবেন এইখান থেকে বৃন্দাবনে যাব আমাকে কতদিন এইভাবে কেঁদে কেঁদে ছুটতে হবে? হ্যাঁ আমি বলবো, তুমি কেঁদো না। শোনো, তুমি আমার কোলের ওপরে উঠে বসো তো দেখি, আমি তোমাকে আদর দিয়ে আমার এই ঘটিতে সুন্দর একটু দুধ আছে, দুধ না না আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না, আপনি আমার নরকটা। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে না বলে দিলে? হায় হায় নরোত্তম, যে মহাপ্রভুকে ভালোবেসে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণের অমর্যাদা করেনি? শোনো, আমার মতন ব্রাহ্মণকে অপমান করে, আমার মতন ব্রাহ্মণকে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও, আমি তোমাকে বললাম তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। নরোত্তম বাচ্চা হতে পারে, কিন্তু সে তো পরম বৈষ্ণব। যখনই দেখলো ব্রাহ্মণের চোখে জল এসে গেছে, নরোত্তম কেঁদে উঠলেন। সে তো বৈষ্ণবকে ভালোবাসে, ব্রাহ্মণকে কষ্ট দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিল। দেখুন ঠাকুর মশাই, আপনি কিছু মনে করবেন না, আসলে আপনাকে ব্যথা দিয়ে আমি কথা বলতে চাইনি। আসলে আমার মনের ভেতরটা কি হচ্ছে জানেন, আমি যতক্ষণে বৃন্দাবনে না যেতে পারছি ততক্ষণে আমার মনে আসলে শান্তি নেই, সেই জন্য আমি আপনাকে বলে ফেলেছি। ঠিক আছে, আপনি আমার হাতে দুধটা দিন। আমি ওইভাবে দুধ দেবো না, আমি তোমার হাতে দুধ দেব না। তোমায় যদি দুধ খেতে হয় তাহলে আমার কোলে বসো, আমি সন্তান জ্ঞানে তোমাকে আদর দিয়ে দুগ্ধ পান করাবো। এসো কোলে বসো, এসো তুমি কোলে। নরোত্তমকে কোলের উপরে বসিয়ে নিয়ে নিজের সন্তান জ্ঞানে এক ঘটি দুধ নরোত্তমকে পেট ভরে খাইয়ে দিলেন। যেই দুধ খেয়ে ফেলেছে, বাবা ঠাকুর আপনি কি দুধ খাওয়ালেন? আমি তো রাজার ছেলে, কত দামি দামি দুধ খেয়েছি, কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাইনি। এই নরোত্তম, আমাদের এই গ্রামে এইরকমই দুধ হয়। তুমি বেশি কথা বলো না বাবা, চলে যাও, এই পথ ধরে বৃন্দাবনের পথ চলে যাও, আর এখানে সময় দিও না, চলে যাও, চলে যাও তুমি। আমি তোমায় কৃপা করলাম, আশীর্বাদ করলাম, বৃন্দাবনে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। নিতাই গৌর ব্রহ্মানন্দ। এইবার নরোত্তম চলল বৃন্দাবনে। ওমা, আজকে যে ব্রাহ্মণটা দুধ খাওয়ালো, মাথায় জল দিল, এত বড় ব্রাহ্মণ পৃথিবীতে দ্বিতীয় কিন্তু কেউ হয় না। একটু পরেই তার পরিচয়টা পাবেন। এই ব্রাহ্মণের নাম শুনলে সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠবে। এত বড় ব্রাহ্মণ বিশ্বে দ্বিতীয় হয় না। এবং সে সংবাদ তাকে দিলেন। নরোত্তম ওই এক ঘটি দুগ্ধ পান করে আবার চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলবো, আমি মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, আমি হরি বলবো। আমি ব্রজের পথে চলবো, আমি ব্রজের পথে চলবো, আমি হরি
কত দূর যাবে বাবা? এক ঘটি দুধ কতক্ষণ পেটে থাকবে? দুধ আর জল আর কি এমন ব্যাপার? বিহার থেকে বৃন্দাবনে যেতে গেলে সে কি আর 2-3 দিনের গল্প? সেখানেও কটা মাস কাটবে। এবার ওই এক ঘটি দুধ আর জঙ্গলের পথ, কাউকে দেখতে পাচ্ছে না, হেঁটে হেঁটে রাত দিন ছুটে ছুটে চলেছে। যেতে 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 কটা মাস পরে বিহার ছেড়ে বৃন্দাবনে যাবার একটু আগে উত্তরপ্রদেশ পর্যন্ত চলে গেছে। এবার উত্তরপ্রদেশে গিয়ে মায়েরা এতগুলো দিন ছুটে ছুটে আসছে তো, তাই শরীরে যেন আর বল নেই। একটা গাছের ছায়া দেখতে পেয়ে নরোত্তম একটুখানি বিশ্রাম নেবার জন্য মাথাটাকে ঠেকিয়েছে। আর যেই না মাথাটাকে ঠেকিয়েছে অমনি নরোত্তমের চোখে ঘুম এসে গেছে। আর ঘুম আসা মাত্রই একটা স্বপ্ন দেখলেন। দুইজন বৈষ্ণব, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে পরা রয়েছে, হাতে রয়েছে জপের মালা, কপালে রয়েছে তিলক, সারা গায়ে চন্দন সেবিত, আর মুখে তাদের কৃষ্ণ নাম, আর নয়নে কৃষ্ণের ফোঁটা ফোঁটা জল। নরোত্তমকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে দুই ভাই এসে দাঁড়িয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরেই তাদের প্রশ্ন করলেন, কে আপনারা আমার কাছে এসে দাঁড়িয়েছেন? নরোত্তম, তুমি আমাদের দুই ভাইকে চিনবে না। আমরা কে জানো? আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ, আর এই হলো আমার মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, আমরা কিন্তু পৃথিবীতে নেই, আর আমরা নিত্যলীলায় চলে এসেছি। তুমি যদি বৃন্দাবনে যাও, ওইখানে গিয়ে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। নরোত্তম, আমরা দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছে। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। শোনো, কিছুদিন আগে বিহারের তুমি একটা জঙ্গলে পড়ে গিয়েছিলে, মনে আছে? এক ব্রাহ্মণ তোমার মাথায় জলে ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধপান করালো। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছে, সেই ব্রাহ্মণ কোনো যেমন তেমন ব্রাহ্মণ নয়, উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা আপনাদের বলি, ভগবানের কৃপা ছাড়া কিন্তু ভগবানকে চেনা যাবে না। আপনার ক্ষমতা আছে, আপনি ভগবানকে চিনবেন। ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেও কি কৃষ্ণকে চিনতে পেরেছিল? তার গরু বাছুরগুলো হরণ করে নিয়েছিল, তাতে করে কিন্তু তাকে কৃষ্ণের কাছ থেকে অভিশাপ পেতে হয়েছিল। তাহলে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চেনা যায় না। ওমা, আজকে দেখলেন তো চৈতন্য মহাপ্রভু নরু নরু বলে ডেকেছে, তাতেই মহাপ্রভু শান্তি পায়নি। চোখের জল পদ্মা নদীর জলে রেখে দিয়ে গেছিল, সেটা নরোত্তম পেয়েছে, তাতেও মহাপ্রভু শান্তি পায়নি। আবার তিনি নিজে ব্রাহ্মণ রূপে তাকে কোলে করে দুগ্ধ খাওয়ালেন, কিন্তু চেনালেন না। যখনই শুনলেন যে মহাপ্রভু আমাকে দুধ খাইয়েছে, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুমটা ভেঙে গেল। ভেঙে গিয়ে দেখলো সেই দুইজন বৈষ্ণব আর নেই, তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে আছে। নরোত্তম কেঁদে উঠলেন, ঠাকুর, 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 তুমি আমাকে দেখা দিলে, তুমি আমাকে চেনালে না ঠাকুর, 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 কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে, ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে, তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে, ঠাকুর, কে তোমায় চিনিতে পারে,
জয় মা আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি অন্তরে বাহিরে বিরাজ তুমি আমি দেখে না দেখি তোমায় তোমারে তুমি না চিনালে পারে তোমায় চিনিতে পারে তুমি না চিনালে মানে তোমায় চিনিতে পারে তুমি না চিনালে মানে। ইতিমধ্যে কয়েকটা মাস পরে নরোত্তম পৌঁছে গেল বৃন্দাবনে। বাবা বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়লেন। তাই সবাই মিলে একবার বলুন, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি। জয়। এবার